তো নাস্তা করার পরে যদি চা না খাই তাহলে হয় না। চার নেশা হয়ে গেছে, তাই চা লয়ে নিলাম। চার কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার। তো চা খাওয়ার পরে আমরা আমাদের কাজের সাইডে চলে যাব। তো আজকে শুক্রবার, শুক্রবার আমাদের কাজ করতে হয়। জানি না আজকে জুমার নামাজটা মদিনায় পড়তে পার। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার প্রবাস লাইফে দীর্ঘ 3 বছর হয় মদিনাতে আছি। মদিনা শহর ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হইতেছে। আজকে দিনটার জন্য মদিনা শহর ছেড়ে যাইতে হইতেছে। তো আমাদের কোম্পানির একটা কাজের জন্য মদিনা শহর থেকে অনেক দূর যাইতে হইতেছে। তো মদিনা ডিস্ট্রিক্টের বাইরে আজকে যাব আমরা। বর্তমানে সৌদি আরবে অনেক গরম, প্রায় 46 থেকে 47 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। তো এই তাপমাত্রার মধ্য দিয়ে আমরা কাজ করে থাকি। তাও আবার আজকে যাইতে হবে মরুভূমিতে। রাস্তাঘাটের কাটা কাটা পাহাড় পর্বত দেখতে দেখতে চলে যাইতেছি মরুভূমিতে, মদিনার বাহিরের মিলিলিতে। আপনারা হয়তো যারা মদিনাতে আছেন তারা মিলিলি এবং আলুলার নাম শুনেছেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিলিলি। তো আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা আপনি দুই চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন মাশাআল্লাহ, পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই পাহাড়ের মাঝখানে ছোট ছোট জায়গাতে ছাগল, উট এগুলো চড়ানো থাকে। তো রাস্তায় চলতে চলতে আমরা উটের দেখা পেয়ে গেছি। মাশাআল্লাহ দেখেন, আমাদের সামনে চলে আসলো কতগুলা উট। তো আমি দেখতেছি, ভাবলাম আপনাদেরকেও দেখাই, আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো মরুভূমির রাস্তাতে আসলে এরকম সচরাচর উট দেখা যায়। আমরা তো শহরে থাকি, তাই সচরাচর এরকম উট দেখতে পাই না। তো আলহামদুলিল্লাহ আজকে নসিবটা অনেক ভালো ছিল। তো এরকম উটের দেখা পাইলাম, ছাগলের দেখা পাইলাম, আরও কত কি দেখলাম। তো আজকের ভিডিওতে এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখনও নাস্তা করি নাই। তো সামনে কোথাও মাহাত্তা পেলে ওখান থেকে নাস্তা করে তারপর চলবো। আজকে আমরা অনেক দূর কাজ করার জন্য আসলাম, অনেক দূরে। এটা হচ্ছে মিলিলি সাইড, মদিনা থেকে অনেক দূরে, মদিনার বাইরে। তো এটা হচ্ছে একটা মাহাত্তা। তো এখানে এখন নাস্তা করব, নাস্তা করার পরে আমরা কাজের সাইডে যাব। তো এখন ওখানে দেখেন নাস্তা নিতেছে, ওটা হচ্ছে একটা মাতাম। তো মাতাম থেকে নাস্তা নিয়ে নাস্তা করে তারপর আমরা কাজের সাইডে যাব। পাকিস্তানি মাতাম থেকে চা নিলাম। এই দেখেন চাটা, মাশাআল্লাহ চাটা অনেক টেস্ট হয়েছে। সকাল সকাল চা না খাইলে হয় না আমাদের। তো নাস্তা করার পরে যদি চা না খাই তাহলে হয় না। চার নেশা হয়ে গেছে, তাই চা লয়ে নিলাম। চার কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার। তো চা খাওয়ার পরে আমরা আমাদের কাজের সাইডে চলে যাব। তো আজকে শুক্রবার, শুক্রবার আমাদের কাজ করতে হয়। জানি না আজকে জুমার নামাজটা মদিনায় পড়তে পারবো কিনা। তারপর কাজ শেষ করে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের নাস্তা করা শেষ, আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো ওখানে গিয়ে কাজ শেষ করে আবার আমাদের মদিনাতে আসতে হবে। তো আমরা চলে আসলাম আমাদের কাজের সাইটে। তো দেখেন একটা কেবল পড়ে রয়েছে, এই কেবলটা জ্বলে গেছে, তাই এটা ঠিক করতে হবে। ঠিক করে এখানে কালেকশন দিয়ে তারপর যেতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। তো কাজের সাইটে চলে আসলাম। তো সেফটি সব কিছু পরে নিতে হবে, তাই আমি এখন সেফটি পরতেছি। সেফটি পরে কাজ করব, কাজ শেষ করে আবার মদিনার পথে রওনা দিয়ে দেব। তো আমরা মদিনার পথে অলরেডি রওনা দিয়ে দিছি। মাঝখানে একটা মাহাত্তা পাইলাম, তাই এখান থেকে একটু রেস্ট করে চা মদিনার পথে রওনা দেব। শুক্রবার জুমার দিনও আমরা রেস্ট পাই না, আমাদের কাজ করতে হয়, কারণ আমরা ইমার্জেন্সি ডিউটি করি। তো আজকে অনেক দূরে আসলাম। তো আজকে জুমার নামাজটা হয়তো বা রাস্তার মধ্যে পড়া হইতে পারে, কারণ আজকে মদিনা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আইছি। অনেক দূর, এক ঘন্টা লাগে এখানে আসতে, যাইতে লাগে 1 ঘন্টা। তো কাজ করতেও টাইম লাগে। আজকে মনে হয় না নামাজটা মদিনাতে যেয়ে পড়তে পারবো। আজকে যেখানে কাজ করতে আসলাম এখানে পুরোটা মাজরা এরিয়া, মানে খেজুরের বাগান। যেদিকে দুই চোখ যায় সেদিকে আপনার খেজুর গাছ আর খেজুর গাছ। দেখেন এদিকে কত খেজুর গাছ। তো এটাও একটা খেজুরের বাগান।
আমরা আসছি আজকে মিলিলি, মদিনার বাইরের সাইড। মিলিলি থেকে যাওয়ার পথে আবারও দেখা হলো স্যারদের সাথে। তো স্যাররা রাস্তাতে চলে আসলো। তো স্যারদের সাথে দেখা করতে করতে আমরা এখন মদিনার পথে রওনা দিয়ে দিলাম। মদিনার মিলিলি থেকে মদিনার পথ, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা আর মরুভূমি। এখানে কোনো জনবসতি নাই। আর এখানে একটা পানির ট্যাঙ্কি তৈরি করা হয়েছে খেজুর গাছে পানি দেওয়ার জন্য। তো দেখেন রাস্তাটা কত বড়, মাশাল্লাহ। আর চারপাশে পাহাড় আর পাহাড়। মক্কা আর মদিনাতে সবচাইতে বেশি পাহাড়। তো এই পাহাড় দেখতে দেখতে আমরা মদিনার পথে রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে এসে কাজের ক্ষেত্রে এত কিছু দেখতে পারবো কখনো আমি কল্পনা করতে পারি নাই। তো এত কিছু আমি দেখতে পেরেছি, আপনাদেরকেও দেখাতে পেরেছি, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। যারা এত কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হবে নতুন আরেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।